আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইনালি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে কাতারে কিছুক্ষণ আগে নিউজ দেওয়া হয়েছে কাতার থেকে যে কিছু ফ্লাইট 9, 10, 11 তারিখ এই 3 দিন কিছু ফ্লাইট উঠবে এবং কি নামবে। তো আমি যদি প্রথম 5টা আপনাদেরকে দেখাই, বর্তমানে আছি আমি লাইভ লোকেশনে। কিছু কোনো ফ্লাইটে কাতারে দেখা যাচ্ছে না, তবে বিভিন্ন রাষ্ট্রে কাতারে ফ্লাইট দেখা যাচ্ছে, যেমন দুবাই উপরে আছে ফ্লাইট, তারপর আছে আপনার কুয়েতে তো দেখা যাচ্ছে না, বাহরাইনও দেখা যাচ্ছে না, দাম্মামও দেখা যাইতেছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে মানে কোন কোন জায়গায় হচ্ছে কিছু ফ্লাইট যাবে এবং কি আসবে, আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমি 9 তারিখে যদি 9 তারিখে কিছু ফ্লাইট হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের উদ্দেশ্যে ছেড়ে যাবে কাতার থেকে এই যে দেখতেছেন, কাতার থেকে 9 তারিখে ছেড়ে যাবে হচ্ছে যে আপনার নাইরোবি, তারপর হচ্ছে পার্থ এটা আছে, তারপরে বেজিং এ, ইসলামাবাদ, রিয়াল মাদ্রিদ, তারপর যে দিল্লি একটা ফ্লাইট আছে, তারপরে আপনার লন্ডন আছে, মস্কো আছে, তারপর হচ্ছে চলে আছে। তো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ফ্লাইট হচ্ছে 9টা নাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ফ্লাইট হচ্ছে 9 তারিখে ছেড়ে যাওয়ার জন্য। 9 তারিখে কাতার থেকে বিভিন্ন এই যে আমি যে নামগুলো বললাম বা আপনাদেরকে দেখাইতেছি এগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমি যদি 10 তারিখে যাই, 10 তারিখেও দেখেন এখানে নাম দেওয়া আছে। তবে ঢাকার কোনো কাতার থেকে বাংলাদেশের কোনো ফ্লাইট এখনো দেখতেছি না, তারা এখনো শিডিউল দিয়েছে না। সীমিত আকারে কিছু ফ্লাইট দিয়েছে, এগুলো হচ্ছে 10 তারিখে কাতার থেকে ছেড়ে যাবে 9 তারিখে। তো এই যে আপনি দেখতেছেন 10 তারিখে কিছু ফ্লাইট আবার কাতারে আসবে বিভিন্ন রাষ্ট্র থেকে। এই যে আপনারা দেখতেছেন, এটাও দেখতেছেন 11 তারিখে কিছু ফ্লাইট আসবে। তো এর পরবর্তী আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি ফ্লাইট মোডে একটু চলে যাই রাডারে, প্রথম ফার্স্টে আমি যদি একটু চেক করি তাহলে বুঝতে পারবেন যে কান্ট্রি দিয়ে দেব কাতার, কাতার দিয়ে দেব, তারপর হচ্ছে আপনার কি বলে দোহা হামেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেবো, তারপর হচ্ছে ডিপাসার, যেগুলো কাতার থেকে উঠবো 8 তারিখে। 8 তারিখে তো 2টা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে অলরেডি 8 তারিখে, এগুলো তো। আচ্ছা, 8 তারিখ দেখে কোনো লাভ নেই, আমি 9 তারিখে আপনাদের কিছু ফ্লাইট দেখাই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এই যে ঢাকা 8 তারিখে একটা ফ্লাইট আছে, এটা ক্যান্সেল হবে। আমি যদি আপনারা যদি স্ক্রিনে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এটা হচ্ছে 9 তারিখে। 9 তারিখে আমি যেগুলা বললাম দেখেন, এখানে অনেকগুলো আছে যেগুলা একটু আগে আপনাদেরকে দেখালাম, আর অনেকগুলো ক্যান্সেলও হয়ে গেছে। এই যে আপনাদের আমি যদি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঢাকাতে একটা ফ্লাইট আছে আপনার 9 তারিখে। দেখেন একটু আগে বললাম না যে ঢাকার এখনো আপডেট দেওয়া হয়নি, কাতার টু ঢাকা এখনো আপডেট দেওয়া হয় না। এটা হচ্ছে আপনার 1টা 25 ফ্লাইট 9 তারিখে, 9 তারিখে যে 1টা 25 ফ্লাইট, এটা হচ্ছে আপনার ক্যান্সেল দেখাইতেছে। তো ঢাকাতে আর আছে কিনা আমি দেখে, কাতার টু ঢাকা আর আছে কিনা আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখতেছি না বিভিন্ন, এই যে ইসলামাবাদ এটাও ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। তবে আমি যদি আর একটু স্ক্রল করে দেখেন কি পরিমাণ ফ্লাইট ক্যান্সেল হয়ে আছে, কি পরিমাণ ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছেন। আমি যদি আর একটু স্ক্রল করে দেখি, আপনারা ভিডিওটা কমপ্লিট দেখলে তারপর হচ্ছে বুঝতে পারবেন। আমি যদি দেখে একটা ফ্লাইট দেখলাম ঢাকাতে, এটা তো ক্যান্সেল। আরেকটা ফ্লাইট আছে কি না, এগুলা সকালের ফ্লাইট, এগুলা সকালের। আরও আমি এখনো ঢাকার ফ্লাইট দেখতেছি না। 9 তারিখেটা একটা দেখলাম, এটা তো ক্যান্সেল দেখাইলো এর আগে। ভিডিওটা অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি যদি একটু স্ক্রল করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন কি পরিমাণ ফ্লাইট ক্যান্সেল হয়ে আছে। বাট হয়তো বা যদি সিচুয়েশন ভালো হয় ইনশাল্লাহ ফ্লাইটগুলো অ্যাভেলেবেল হবে। আমি যদি আর একটু দেখে স্ক্রল করে দেখেন, এখানে কোনো ফ্লাইটে দেখতেছি না। আমি যদি আবার অন্যভাবে আমি একটু দেখি, দোহা টু ঢাকা এভাবে যদি আমি দেখি, এগুলো হচ্ছে কিছু এখানে ফ্লাইট আছে
বাংলাদেশের বিমানে একটা ফ্লাইট আছে, এটা তো 13 তারিখে দেখাইতেছে। তারপর হচ্ছে 8 তারিখে, এগুলো তো 8 তারিখে এখানে তো দেখাইতেছে না। 9 তারিখের ফ্লাইটগুলো এখনও দেখাইতেছে না। 9 তারিখে গেছে কাতার এয়ারওয়েজ, 9 তারিখে একটা ফ্লাইট। এটা হচ্ছে আপনার সন্ধ্যা 6:05 এই ফ্লাইটটাও ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল দেখাইতেছে। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপরে আরেকটা ফ্লাইট আছে 6:40, এটাও 9 তারিখ আছে, এটাও ক্যান্সেল আপনার, যেটা হচ্ছে রাত আছে আমি একটুকে বললাম। তো ঢাকার আপনার এই যে আমি দেখাইলাম যে কাতার থেকে 9 তারিখে কোনো ফ্লাইটে নেই। ঢাকা থেকে মানে কাতার থেকে ঢাকা 9 তারিখে কোনো ফ্লাইটে নেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে বাংলাদেশ থেকে কাতারে ফ্লাইট আছে কিনা, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। ঢাকা টু দোহা, আমি যদি ঢাকা টু দোহাতে আমি ক্লিক করি, আমি দেখি 9 তারিখে কোনো ফ্লাইট আছে কিনা। এই যে 9 তারিখে আপনার এটা হচ্ছে বিকেলবেলা 5:10, এটা এখনও মানে ক্যান্সেল হয়েছে না। তবে সিচুয়েশান কিরকম হচ্ছে, ভালো ভালো হলে অবশ্যই ফ্লাইটগুলো হয়তো আসতে পারে, কিন্তু শিওর না। আমি যদি এটা হচ্ছে বাংলাদেশের বিমান আর কি, এখন দেখাবো ইউজ বাংলাটাও এখানে ক্যান্সেল হয়েছে না। এই যে আপনারা দেখতেছেন, এটা 9 তারিখ 7:30 সন্ধ্যায়, এটাও দেখাইতেছে। তবে কাতার এয়ারওয়েজ আমি যদি চেক করি 9 তারিখে কাতার এয়ারওয়েজ অলরেডি ক্যান্সেল আছে। এগুলো কাতার এয়ারওয়েজ ফ্লাইট অলরেডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে এই যে আমি মানে কাতার থেকে ঢাকা টু এটাও দেখাইলাম। তারপর হচ্ছে যে আপনার ঢাকা থেকে যে কাতার আসবে এটাও দেখালাম। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। তবে যুদ্ধের পরিস্থিতি মোটামুটি যদি ভালো দিকে যায় তাহলে ফ্লাইট অ্যাভেলেবেল করবে ইনশাআল্লাহ। দুবাইতে তো মোটামুটি ফ্লাইট অ্যাভেলেবেল আছে। এই যে আপনারা দেখতেছি কি পরিমাণ দুবাইতে ফ্লাইট অলরেডি নামতেছে। শুধু এখন সমস্যা হচ্ছে কাতারে ফ্লাইট অ্যাভেলেবল হচ্ছে না, বাহারাইনে তো অ্যাভেলেবল হচ্ছে না, কুয়েতে অ্যাভেলেবল হচ্ছে না। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। এই যে আপনারা দেখেন 9 তারিখে আপডেটটা জানালাম আপনাদেরকে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং কি পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই জানাবো 10 তারিখের ফ্লাইটের আপডেট।